আর এবার কাশীবোস লেনের দিকে নজর রাখতেই হবে, তার কারণ মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহ। তার দেহ শনাক্ত করা গিয়েছে, নাম পরিচয় জানা গিয়েছে। মৃত শ্যামপুকুরের বাসিন্দা সুপর্ণা শীল, এবং এই মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও জানা যাচ্ছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত সান্নিক আমাদের জানাবে। সান্নিক, কি পরিস্থিতি? মহিলার নাম পরিচয় তো জানা গেল, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? এই মহিলার পরিবারের তরফ থেকে কি কিছু জানতে পারছো? দেখো সোনিয়া, পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে সুপর্ণা শীল তিনি মানসিক ভারসাম্যহীন, তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু তিনি এর আগেও অনেকবারই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, বাড়ি থেকে বেরিয়ে আবার তিনি সময় মতো বাড়ি চলেও আসতেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বেরিয়ে তারপর কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এই তার বাড়ি শ্যামপুকুর থানা এলাকায় তার বাড়ি রয়েছে। সেই বাড়ি থেকে তিনি বেরোন, কিন্তু সেখান থেকে আর তিনি ফিরে আসেননি। পুলিশ সূত্রে যেটা খবর, তিনি হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গিয়েছিলেন কাশীবোস লেনের সামনে, এবং কাশীবোস লেনের বাইরে যে গর্ত খোঁড়া ছিল, কলকাতা পুরসভার তরফে পানীয় জলের কাজ করার জন্য, পাইপ বসানোর জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, সেই গর্তেই পড়ে যান সুপর্ণা শীল। এবং সামনে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাতেও তার সেই গর্তে পড়ে যাওয়ার ছবি কিন্তু রেকর্ডেড হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই বিষয় নিয়ে পরিবারের তরফে স্থানীয় কাশীবোস লেনের যারা বাসিন্দারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আঙ্গুল তুলছেন পুরসভার ভূমিকার দিকে। কেননা এই সুপর্ণা শীল, যিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারপরে গতকাল দেহ উদ্ধারের পর পরিবারের লোক এরকম একটা ঘটনা ঘটেছে জানতে পারেন। তারা খোঁজ খবর নিতে শুরু করেন। তারপর তারা জানতে পারেন যে দেহ উদ্ধার হয়েছে সেটা আদতে সুপর্ণা শীলেরই। তারাও কিন্তু প্রশ্ন তুলছেন, যদি গর্ত ওই রকম ভাবে খোলা অবস্থায় না রেখে দেওয়া হতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এবং অবশ্যই পানীয় জলের কাজ করার জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, শুধুমাত্র নির্বাচন পড়ে গিয়েছিল বলে সেই গর্তকে খোলা অবস্থায় কেন রেখে দেওয়া হলো, কেন কোনো রকম ব্যারিকেড বা কোনো কিছু দিয়ে চারদিক ঘিরে রাখা হলো না, সেই প্রশ্নই কিন্তু প্রত্যেকে তুলছেন। পরিবারের তরফেও কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে। বেশ সান্নিক, পরিবারের তরফ থেকেও কিন্তু কর্পোরেশনকেই দায়ী করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা তারা কি বলছেন শোনাবো। আমাদের দোকান বন্ধ হয়েছে তখন 3টের সময়, এটা 3:30-র সময় নাকি একজন বাইকে করে ভদ্রলোক যাচ্ছিল। সে হঠাৎ উনি বন্ধ পেতে উনি বাইকটা সাইড করে দিয়ে, তা উনি বলছেন নাকি একজন বডি আছে ওখানে। তারপরে সবাই জানতে পেরেছি। আপনারা দেখেছিলেন মানে কেউ পড়ে যাওয়ার মতো? পড়ে গেলে পড়ে গিয়ে মরবার মতন ছিল না, খোলা ছিল, গর্তের গর্ত খোলা থাকলেও পড়ে গিয়ে অত বড় মেয়ে ছেলে একটা মরার মতো নয়, তো 1 মাসের 2 মাসের বাচ্চা নয়, তত বড় গর্তটা। এটা গুটিয়ে গাটিয়ে চেপে চাপারি দিল, একটা জ্যান্ত মানুষকে লম্বা করে, সেটা হতে পারে না। পড়ে গেলে কেউ মারা যেতে পারে এখানে? না, গর্ত ছিল, হতেই পারে না, আমার আইডিয়ার মধ্যে হতে পারে না। মেরে ফেলেছে, হতে পারে। এখন শুনছি তো যাই মনে হচ্ছে আইডিয়ায়। এরকম একটা গর্ত ওপেন অবস্থায় ছিল, সেই তো, আর ওটা ঘেরাও ছিল না। কি একটা কি জানতো, আমার বন্ধু বলছে এক জায়গায় পড়েছে, পড়ে আবার একে বড় করতে সেখানে ঢুকে গেল। প্রত্যেকেই বলছে গাফিলতি, কেন ওটা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল না। প্রথমত কোনো ঘেরাই ছিল না, ওই বডি পাওয়ার পরে তারপর তোর জোর হচ্ছে ঘিরছে। আমার যে শোনা, অফিসারও তাই তো, অফিসারও লেগে গেছে। কাজের অনেক গাফিলতিও হয়েছে। তারপরে মেয়েটা অ্যাবনর্মাল, আর অ্যাবনর্মাল কি এমনি হলেও পড়ে যাবে। গাফিলতির কথা আপনারা মনে করছেন? না, পুরসভা তো ডেফিনেটলি আছে, কারণ একটা অন দ্য রোডের উপর যদি আমার একটা গর্ত থাকে, এটা তো ন্যাচারালি, এটা তো গাফিলতি। ওটা সাধারণ লোকও পড়ে যেতে পারে। বাই চান্স যদি লোডশেডিং হয়, আমি একটা সাধারণ লোডশেডিং যদি হয় অন্ধকারে, একটা সুস্থ লোকও পড়ে যেতে পারে, যেরকম একটা গর্ত পড়ে থাকলে।